সবুজ পাহাড়, আঁকাবাঁকা নদী আর মেঘে ঢাকা উপত্যকা দেখতে শান্ত হলেও পার্বত্য চট্টগ্রামের গভীরে জমে আছে কয়েক দশকের ক্ষোভ, বঞ্চনা ও অবিশ্বাস। এই জনপদেই সময়ের পরিক্রমায় গড়ে উঠেছে একাধিক বিদ্রোহী সংগঠন। এখন প্রশ্ন উঠছে, কেন বারবার সংঘাতের পথে হেঁটেছে পাহাড়? বিদ্রোহের শিকড় প্রথিত হয় ব্রিটিশ শাসনামলে। সে সময় এই অঞ্চল ছিল বিশেষ প্রশাসনিক এলাকা, যেখানে সমতলের মতো সাধারণ আইন কার্যকর ছিল না। পাহাড়ি জনগোষ্ঠীগুলো তাদের নিজস্ব সামাজিক কাঠামো, ভূমি ব্যবস্থাপনা এবং সংস্কৃতির মধ্যেই বসবাস করত। কিন্তু 1947 সালের দেশভাগ এই ধারাবাহিকতায় বড় ভাঙন সৃষ্টি করে। জনসংখ্যার একটি বড় অংশ অমুসলমান হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। ফলে পাহাড়িদের একাংশ মনে করে এই সিদ্ধান্তে তাদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। আর এখান থেকে জন্ম নেয় রাষ্ট্রের সঙ্গে দূরত্ব এবং পরিচয় সংকট। পরবর্তীতে এই ক্ষোভ আরও গভীর হয় 1907 সালে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের মাধ্যমে। উন্নয়নের নামে বাস্তুচ্যুত হয় প্রায় 1 লাখ পাহাড়ি মানুষ। হাজার হাজার একর আবাদি জমি ও বসতভিটা পানির নিচে তলিয়ে যায়। অনেক পরিবার বাধ্য হয়ে প্রতিবেশী দেশে শরণার্থী হয়। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণ না থাকায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে রাষ্ট্রের প্রতি দীর্ঘস্থায়ী আস্থাহীনতা তৈরি হয়, যা পরবর্তী সময়ে বিদ্রোহী রাজনীতির একটি বড় ভিত্তি হয়ে ওঠে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর পাহাড়ি নতুন করে আসার আলো জ্বলে। পাহাড়ি নেতারা প্রত্যাশা করেছিলেন নতুন রাষ্ট্র তাদের স্বতন্ত্র জাতিসত্তা, ভূমির অধিকার ও স্বায়ত্তশাসনের দাবি স্বীকৃতি দেবে। কিন্তু সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোয় সেই প্রত্যাশার প্রতিফলন না ঘটায় হতাশা বাড়তে থাকে। রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ সংকুচিত হতে থাকলে একাংশ বিশ্বাস করতে শুরু করে সশস্ত্র সংগ্রাম ছাড়া তাদের দাবি আদায় সম্ভব নয়। এই প্রেক্ষাপটে 70-এর দশকে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, JSS। পরবর্তীতে এর সশস্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে শান্তি বাহিনী। পাহাড়ে শুরু হয় দীর্ঘ সশস্ত্র সংঘাত, যা প্রায় 2 দশক ধরে চলতে থাকে। এই সময়ে পাহাড়ে হামলা, পাল্টা হামলা, নিরাপত্তা বাহিনীর অভিযান এবং সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে থাকে। 80-এর দশকে পাহাড়ের পরিস্থিতি আরও জটিল হয়। রাষ্ট্রীয়ভাবে বাঙালি পুনর্বাসন কর্মসূচি চালুর মাধ্যমে সমতল অঞ্চল থেকে বিপুল সংখ্যক বাঙালি পরিবার পাহাড়ে বসতি স্থাপন করে। পাহাড়ি জনগোষ্ঠীর অভিযোগ, এতে তাদের ঐতিহ্যবাহী ভূমি দখল হয় এবং জনসংখ্যাগত ভারসাম্য বদলে যায়। ফলস্বরূপ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও জাতিগত উত্তেজনা তীব্র আকার ধারণ করে, যা বিদ্রোহী সংগঠনগুলোর জন্য নতুন সমর্থন ক্ষেত্র তৈরি করে। সংঘাত দমনে পাহাড়ে দীর্ঘদিন ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখা হয়। তবে এই সময় বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। গ্রেপ্তার, নিখোঁজ এবং নির্যাতনের অভিযোগ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। সাধারণ মানুষের জীবনে নেমে আসে ভয় ও অনিশ্চয়তা। দীর্ঘ সংঘাতের পর 1997 সালে সরকার ও JSS এর মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পাহাড়ে বড় ধরনের সশস্ত্র সংঘাত কমে আসে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় চুক্তির বহু ধারা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ভূমি কমিশন কার্যকর না হওয়ায় ভূমি বিরোধ রয়ে গেছে অমীমাংসিত। এছাড়া পাহাড়ি রাজনীতিতে বিভক্তি তৈরি হয়, যার ফলে JSS ভেঙে UPDF সহ নতুন সংগঠনের জন্ম হয়। এর মধ্যে কিছু সংগঠন আবার সশস্ত্র পথে ফিরে যায়। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহের চিত্র আগের থেকে ভিন্ন রূপ নিয়েছে। আদর্শিক আন্দোলনের পাশাপাশি আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল ও অর্থনৈতিক স্বার্থের সংঘাতও সামনে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পাহাড়ি মানুষ, যারা এখনো নিরাপদ ও স্থিতিশীল জীবনের আশায় দিন কাটাচ্ছে। বিশ্লেষকদের মতে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দীর্ঘদিনের বঞ্চনা, ভূমি সংকট, রাজনৈতিক উপেক্ষা এবং আস্থাহীনতার ফল।
শুধু নিরাপত্তা নয়, শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, ভূমি সমস্যার ন্যায্য সমাধান এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা না গেলে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা কঠিনই থেকে যাবে।